একটা ছেলে কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত কি বলে মনে করো? once a year once a year once a year বলছে once a year বলছি once a year तू क्या बोल रही है? 2000 1 लाख 2 लाख আমি 1 কোটি বলতে চাইছি। হ্যাঁ अरे मुझे चक्कर आने लग गया अब। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে দেখবো আমাদের বাংলার মেয়েরা তারা হচ্ছে কত টাকা এক্সপেকটেশন রাখে একজন ছেলেকে বিয়ে করতে গেলে, একজন ছেলের কত টাকা ইনকাম হতে হবে। এটা একটা মানে এখনকার দিনের ট্রেন্ডিং বিষয়, তো সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো দেখতে থাকো, লাইক করে দাও, কমেন্ট করে দাও কি লাগবে, মানে কি ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে বলো, পরের ভিডিও আসছে। তো চলো আপাতত দেখি যে কি চলছে, মানে কে কি চাইছে। পার মান্থ মিনিমাম 1 লাখ, like not less than 70 ঠিক আছে, 40-50 ঠিক আছে। এটা তো লোকেশন ওয়াইজ ডিপেন্ড করে। যদি সেটা ব্যাঙ্গালোর হয় তাহলে তো 50 অ্যাবভ হতে হয়, এবার যদি কলকাতা হয় তাহলে সেটা 40-50। ভাই বুদ্ধি আছে বস, বুদ্ধি আছে। বলো 1 লাখ পার মান্থ সেম 1 লাখ সবাই 1 লাখ ভাই। যদি আমার মতে যদি ছেলেটাকে বলতে হয় তাহলে 70 or 80k, 70 to 75k, at least monthly 50k above, ম্যাক্সিমাম 30 থেকে 50 ইনকাম করা দরকার। মানে এতক্ষণ যা বুঝলাম যে 30 থেকে 50 আপ যারা বলছে মোটামুটি ঠিকঠাক আছে ভাই, এইটুকু চাই। না হলে সংসার তুমি চালাবে কি, আর যাকে নিয়ে আসছো জীবনে তাকে দেবে কি? কারণ তারা তো নিজে থেকে কিছু নিয়ে আসবে না, गजब बेइज्जती है। তাদের কন্ট্রিবিউশন সংসারে হচ্ছে মানে টাকা অন্তত হবে না। মানে আমি যা বুঝছি এখনো পর্যন্ত, তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো, সেটা নিয়ে কোনো নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে কে কত টাকা বেশি, মানে 1 লাখ 2 লাখ 3 লাখ, এখন আমরা মানে লাখের গায়ে, সব লাখের গায়ে, না হলে তুমি বিয়েই করতে পারবো না বস। ভাই ভাব, ভেবে দেখ ভাই কত টাকা কামাবি, তাহলে বিয়ে হবে না বস। ঠিক আছে চলো দেখি। তাও মিনিমাম চলার জন্য 40-50 হাজার টাকা মিনিমাম ইনকাম তো করতেই হবে। 40-50 মিনিমাম ঠিক আছে। 90 to 70k, 70k लाख, इतना कि वो एटलीस्ट खुद का निकाल पाए, ও ভাই एटलीस्ट खुद का निकाल पाए अरे कहना क्या चाहते हो? खर्चा 1 ও लाख। খরচা নিকাল পায়। चाहिए क्या औरत को? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমিও বেটা, এই তোমরা কি ভাবছো সবসময় আমি খারাপ ভাবি নাকি? আরে সে যেটা বলছিল আমি সেটাই ভাবছিলাম যে অ্যাটলিস্ট তার খরচাটা হচ্ছে সে হচ্ছে করে নিতে পারবে, ওইটুকুই ঠিক আছে। আমিও ওইটাই ভাবছিলাম। নেক্সট, একটা মেয়ে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত? अभी मजा आएगा ना भिड़ो। আমি মনে করি 10,000 টাকা ইনকাম করলেও যে মানসিক শান্তিটা থাকে, 10 লাখ টাকা ইনকাম করে কিন্তু সেই মানসিক শান্তিটা থাকে না। টাকার অ্যামাউন্টের উপর নিজেদের লাইফ ডিপেন্ড করে না। देख लो भाई, একটা মেয়ে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত? মানে সবকিছু কি টাকার উপরই নির্ভর করে? সবকিছু মেয়েটাকে টাকার উপর কেন নির্ভর ইনকাম করে? করতে হবে? একটা মেয়ের ইনকাম দেখে কেউ কোনো ছেলে বিয়ে করে না, ওটাকে লোভী বলে। इधर जहर खाने का লোভী বলে। ও ভাই এত সুন্দর কথা ভাই, আমি শুনিনি সিরিয়াসলি বলছি, এত সুন্দর কথা। মানে ভালো যে কেউ ভাবে, অ্যাটলিস্ট সবাই হচ্ছে ওই লাখের পেছনে ছুটছে না, কেউ হচ্ছে মনটার একটু দাম দিচ্ছে। এটা বেশ ভালো লাগে, আই এক্সাইটেড ভাই। টাকা যদি ছেলেটা খুশি হয় তাহলে ছেলেটার একটু মেয়েটার কত টাকা বলো? 50 দিয়ে সংসার চালানোই যায়। কম টাকা 50 দিয়ে সংসার চালানো, উড়ে 10,000 অ্যাটলিস্ট 10 তো দরকারি, যাতে নিজেরটা ভালো করে চালাতে পারি, কারোর কাছে হাত না পাততে হয়। ওর যদি নিজের মনে হয় যে আমার 20,000 টাকায় হয়ে যাবে, কি আমার 30,000 টাকায় আমার কসমেটিক আর যা যা লাগে ওগুলো হয়ে যাবে, তাহলে ওর ওটাই। মানে সিরিয়াসলি বলছি, মানে এত সুন্দর এই যে মিনিমাম 10 তো দরকারি, মানে এরকম যে ভালো মনের মানুষ এখনো আছে, মানে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কমের ওপরে ব্যাপারটা হচ্ছে দেখছে যে সংসারটা চলবে। মানে এখন লোকজনের এত হাই উঠে গেছে যে এখন ছেলেরা ভাবছে ভাই ভুলে না যেন এই মেয়ে আমার কপালে না জুটে যায়, তাহলে সংসার কি হবে আমি জানি না। কমেন্টে গালাগালি খাবোই আমি। তো চলো নেক্সট, নো কমেন্ট, জাস্ট দেখো। চলো, क्या फायदा हुआ, मुझे क्या मिला? অ্যাকচুয়ালি কত টাকা উপার্জন করলে এটা ছেলেদের উপর ডিপেন্ড করছে যে তারা ব্যাপারটা কিভাবে নেবে। ভালোভাবে বাঁচার জন্য তো
10,000-এর উপরেই করা উচিত মোটামুটি চলার জন্য। মানে মোটামুটি চলার জন্য 10,000-এর উপরে যদি তোমার ইনকাম থাকে, ঠিক আছে, তাহলে তুমি মাঠে নেমে পড়ো। তুমি হচ্ছে বিয়ে করার জন্য মেয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে টেনশনে আছো মেয়ে পাবো কিনা, এই টাকা ইনকাম এটা দিয়ে হবে কিনা, তো পাবে। এটা যে ভালো জিনিস, বেশ আমার বেশ ভালো লাগলো। একটা ছেলে কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত কি বলে মনে করো? Once a year? Once a year? Once a year বলছে? Once a year বলছি। Once a year? পাশের লোকও বুঝতে পারছে না ভাই, আমি 1 কোটি বলতে চাইছি। হ্যাঁ। अरे मुझे चक्कर आने लग गया अब। ভাই প্রথমত এমন টাকা এমন অ্যামাউন্ট বলেছে, পাশের লোক বুঝতে পারছে না, বলছে কোন ইয়ার, ঠিক আছে। সেটা তো ছাড়ো, যে জিজ্ঞেস করছে সেও বুঝতে পারছে না কত হাজার, ভাই কত হাজার, বলো কত হাজার। যেই বলেছে ভাই 1 কোটি, তারও ফিউজ উড়ে গেছে, মানে বুঝতে পারছো। বলছি দিদি ভাই, বলছি 1 কোটিতে কটা শূন্য হয় জানো? মানে আমার কোশ্চেনটা হচ্ছে 1 কোটি টাকা, ঠিক আছে, মানে 1 কোটি টাকা যার ইনকাম হবে, মানে তুমি তার ধারে কাছে যেতে পারবে? মানে সে কি এখানে থাকবে মনে হয়? মানে और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। ভাই কি মানে আমিও ভাষা পাচ্ছি না ভাই। 1 কোটি টাকা মানে পার মান্থ, মানে বছরের গল্প হচ্ছে না, পার মান্থ কি করলে 1 কোটি টাকা পার মান্থ হতে পারে? এনি আইডিয়া ভাই, এনি আইডিয়া? মানে জোক অফ দ্য ইয়ার, এটা জোক অফ দ্য ইয়ার ভাই, ঠিক আছে। তো নেক্সট মজা পেয়ে গেছি ভাই, বিশাল মজা পেয়ে গেছি। लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख पर मंथ। ঠিকই আছে যে 1 লাখের এই যে গল্পটা ঠিকই আছে, ঠিক আছে। কারণ আমি বলবো কেন ঠিক আছে, কারণ হচ্ছে ভাই 1 কোটি চাইছে, 1 কোটির জায়গায় ভাই 1 লাখ ঠিকই আছে, কিন্তু 1 লাখ মাসে মানে বুঝতে পারছো তাকে কি খাটতে বা কি কাজ করতে হবে, এনি আইডিয়া? যাই হোক, ভালো, যে যার চাহিদা ভাই, মানুষের চাহিদা আজকাল বিশাল বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইসব চাহিদা নিয়ে মানে পৃথিবীতে আছে, এটাই অনেক ভাই, কিছু বলার নেই। নেক্সট, मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना? আচ্ছা 1 লাখ এসছে, এরপর 2 লাখ আসবে, 2 লাখ রুপিয়া। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো ভাই। 2 লাখ ঠিক আছে, কোনো চাপ নেই। তার 1 লাখ 2 লাখ ভাই, আমি প্রথমে সেই 10,000 50,000 দেখছিলাম, কেন এইসব ভাই, এগুলো কে দেখে ভাই? এগুলোকে দেখো ভাই। মানে আমি শুধু একটা কথা ভাবছি ভাই, তোকে বলছি, তোকে আমার বন্ধু, তোকে বলছি, ঠিক আছে, 1 লাখ কামাস, বিয়ে করতে হবে না তোকে। সবই টাকার খেল বস, সবই টাকার খেল, ঠিক আছে। চলো নেক্সট। According to my expenses, 5 lakhs per month. 5 lakhs, okay. 5 লাখ একটা মধ্যবিত্তদের সারা বছরের টোটাল সংসারের ইনকাম 5 লাখ টাকা হওয়াটা একটা মানে বিশাল ব্যাপার আজকের ডেটে দাঁড়িয়ে, ঠিক আছে। সেখানে পার মান্থ 5 লাখ টাকা, মানে এটা এক প্রকার দাবি বলে, ঠিক আছে। এটাকে কোনো মানে ইচ্ছা বা শখ এগুলো বলে না, এটাকে দাবি বলে, ঠিক আছে। যে মিনিমাম মানে, আর সবার মুখে একটা জিনিস লেগেছে মিনিমাম। তবে মিনিমাম 5 লাখ, মিনিমাম মানে ম্যাক্সিমাম যোগ কর ভাই, কিংবা মিনিমাম 1 লাখ, মানে কি ভাই, কি মানে अरे कहना क्या चाहते हो? মিনিমাম সব মিনিমাম অঙ্ক ধরে রেখেছে, ঠিক আছে। মানে এরা যেভাবে বলছে, ঠিক আছে, মিনিমাম 1 লাখ, ম্যাক্সিমাম তো কেউ বলেনি, ছেড়ে দাও, মানে মিনিমাম হচ্ছে 5 লাখ, এই যে ঘটনাগুলো, তার মানে এদের হচ্ছে এখন হাত খরচ 1-2 লাখ তো হবেই বটে, মানে 1-2 লাখ তো এখন হাত খরচ বটেই, তাহলে না হলে হচ্ছে 5 লাখ কেন বলবে, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে না, ঠিক আছে, চাল চলন পোশাকপত্র দেখে যে হচ্ছে ভাই 2 লাখ টাকা 3 লাখ টাকা হাত খরচ মানে খরচা করে, তার তো দেখে তো বোঝা যাবে ভাই তার একটা ব্যাপার থাকবে। আর সেই এখানে কেন দাঁড়িয়ে থাকবে বস, তার স্ট্যাটাস কত উপরে জানা, চাঁদে চলে যাবে। সো গাইজ, আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখো সবার মতামত, যার যেরকম চাহিদা, এই যুগে না চাহিদার কোনো শেষ নেই, তাই লোকের চাহিদা ভেবে লাভ নেই, ঠিক আছে। তবে এটা একটা কিরকম একটা ব্যাপারটা ফ্যান্টাসি হয়ে গেল,
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর শেয়ার করো বন্ধুদের। যারা এই রিসেন্ট বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে করবে ভাবছে বা রিলেশনশিপে আছে বা রিলেশনশিপে যাবে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, তাদের জানা দরকার আছে, ঠিক আছে? যাই হোক, হাসা তো আমার কাজ, আমি বেশ ভালো লাগছে, মজা পাচ্ছি বস। যে দাদাটা ইন্টারভিউ নিয়েছিল সে দাদাটাও ভাবছে ভাই কাদের ইন্টারভিউ নিচ্ছি আমি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই।